কোনো মুসলিম ব্যক্তির গণভোটে হাঁ ভোট দেওয়া উচিত হবে কি না। বাংলাদেশের কিছু কিছু মানুষ খুব কনফিডেন্সের সাথে দাহা মিথ্যা কথা প্রচার করছে। গণভোটে হাঁ বা না ভোট দেওয়া যার যার ইচ্ছা, না ভোটের প্রচার যে কেউ করতে পারে, এইটা তার ব্যক্তিগত বিষয়। কিন্তু মুশকিল হলো এর জন্য মিথ্যা কথা বলাটা। তাদের কথা হলো গণভোটে হাঁ ভোট দিলে সংবিধান থেকে বিসমিল্লাহ উঠে যাবে, রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না, আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস আর কোনোদিন ফিরবে না। একই ধরনের প্রচার বাংলাদেশের অনেক আলেমকেও করতে দেখা যাচ্ছে। চলুন দেখি দাবিটা কতটুকু সত্য। যুক্তি দিয়ে বিষয়টা পরিষ্কার করি। কিছু মানুষ বলছে জুলাই সনদে বিসমিল্লাহ নেই, রাষ্ট্রধর্ম ইসলাম নেই, আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস এই কথা নেই, তাই হাঁ ভোট দিলে সংবিধান থেকে এগুলো বাদ যাবে, এমনকি LGBTQ-কে আইনি স্বীকৃতি দেওয়া হবে। এই কথাগুলো শুনে অনেকেই ধর্মীয় আবেগ থেকেই না ভোট দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। কিন্তু এইখানেই সবচেয়ে বড় মিথ্যাটা লুকিয়ে আছে। জুলাই সনদ আসলে কি? জুলাই সনদ পুরা সংবিধান নয়। সংবিধান, নির্বাচন, বিচার ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশ ও দুর্নীতি খাতের সংস্কারের প্রস্তাব বহন করে। এতে আছে মোট 84টি প্রস্তাব, যার মধ্যে শুধুমাত্র 48টি অনুচ্ছেদের যেগুলো সংস্কার করা হবে। বাংলাদেশের সংবিধানে মোট 153টি অনুচ্ছেদ, বাকি 105টি অনুচ্ছেদে কোনো পরিবর্তন হচ্ছে না। যেমন স্বাস্থ্য, শিক্ষা বা অর্থনীতির বিস্তার সংস্কার অন্তর্ভুক্ত হয়নি, কারণ সনদটি শুধুমাত্র সংস্কার কেন্দ্রিক। এগুলোতে কোনো পরিবর্তন হচ্ছে না, এইটাকে বাদ দেওয়া হয়েছে। এই দাবি সম্পূর্ণ মিথ্যা। এগুলোর কোনো পরিবর্তন আসবে না, তাই সনদে নেই। এইবার আসেন আল্লাহর উপর আস্থা ও বিশ্বাসের বিষয়টা দেখি। রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1977 সালে সংবিধানের 8 অনুচ্ছেদে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস যোগ করেন, যা ধর্ম নিরপেক্ষতার পরিবর্তে ইসলামী চেতনার উপর জোর দেয়। এর বৈধতা 1979 সালে 5ম সংশোধনীর মাধ্যমে দেওয়া হয় এবং 2011 সাল পর্যন্ত তা অব্যাহত ছিল। 2011 সালে হাসিনা এটাকে পরিবর্তন করে। 2011 সালের সংশোধনীর মাধ্যমে 8 অনুচ্ছেদ থেকে আল্লাহর উপর আস্থা বাদ দিয়ে আবারও জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা মতবাদকে মূলনীতি হিসেবে প্রতিস্থাপন করা হয়। বর্তমান সংবিধান অর্থাৎ 2026 সাল পর্যন্ত এটি ধর্মনিরপেক্ষতা কেন্দ্রিক রয়েছে। বর্তমান বাংলাদেশের সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস নেই। এখন গণভোটে না ভোট জয়ী হলে আমরা ফিরে যাব 2011 সালের সংবিধানে। সেখানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস নেই, অর্থাৎ এটি ফিরে আসারও কোনো সুযোগ থাকবে না। যদি হাঁ ভোট জয়ী হয় তাহলে সংবিধান সংস্কারের পথ খুলবে। বিএনপি, জামাত সহ 11টি দল প্রস্তাব দিয়েছে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনরায় বহাল করতে। সনদের পৃষ্ঠা 5 প্রস্তাব 7 অনুযায়ী কোনো দল যদি নির্বাচনে জিতে আসে, তারা সংসদে এটি বাস্তবায়ন করতে পারবে। সোজা কথা বললে, হাঁ ভোট জয়ী হলেই সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস মূলনীতিতে আবারও ফিরে আসার পথ তৈরি হবে। যারাই সংসদে যাবে তারা এটি বাস্তবায়ন করবে। হাঁ বা না যেটাই দিন, এটা আপনার অধিকার, কিন্তু সিদ্ধান্ত নিন সত্য জেনে। মিথ্যা ও ভয় দেখানো প্রচারণায় প্রভাবিত হবেন না। ভিন্ন মত, ভিন্ন পথ, কিন্তু সিদ্ধান্ত একটাই, জনগণ। ভিডিওটি উপকারী মনে হলে একটি লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন এবং আপনার ভোট কোথায় দিচ্ছেন কমেন্টে জানিয়ে যাবেন। যদি কোনো তথ্যের ভুল ভ্রান্তি থাকে তাহলে অবশ্যই শুধরে দেওয়ার দায়িত্ব আপনাদের। দোয়া রাখবেন। জাযাকাল্লাহু খাইর।